হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, সিভ্যাক হিসেবে তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম রয়েছে। আজকে আমাদের পার্ট 3 ক্লাস, যেখানে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে 10টা গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে 2 নম্বরের প্রশ্ন নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের জন্য মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা ফুল পিডিএফ উইথ নোটস, ক্লাসেস সমস্ত কিছু পেতে পারো এই মাত্র 99 টাকার বিনিময়ে। এবং তোমরা যদি 99 টাকা দিয়ে অ্যাডমিশন নাও, তাহলে সেক্ষেত্রে তোমরা সিভ্যাকের যে ENVS আছে সেটা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। 11 নম্বর থেকে হবে আজকে। লাস্ট ক্লাসে আমি পাঁচটা করে আলোচনা করেছিলাম। প্রথম পার্ট 1-এ 5টা আলোচনা করেছিলাম, পার্ট 2-তে 5টা আলোচনা করেছিলাম। আজকে পার্ট 3, যেখানে আলোচনা করবো আমি খুব গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে 10টা প্রশ্ন। দেখো, বেদের চতুষ্টয় বলতে কি বোঝো? 11 নম্বর প্রশ্ন, বেদের চতুষ্টয় বলতে কি বোঝো? বলেছে বেদের চতুষ্টয় বলতে 4টি প্রধান বেদকেই কিন্তু বোঝানো হয়। এগুলির মধ্যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই 4টি বেদ কিন্তু ভারতীয় সংস্কৃতির কিন্তু প্রাচীনতম এবং মৌলিক ভিত্তি স্থাপন করে থাকে। সামবেদের মূল বিষয় কি? সামবেদে কি নিয়ে আলোচনা করা হয় সেটা একটু জেনে নেব। বলছে সামবেদের মূল বিষয়বস্তু হলো বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে গীত, মন্ত্র বা গান। অর্থাৎ সামবেদের মূল বিষয় কিন্তু সুরের ওপরে কিন্তু ফোকাস করা হয়েছে, গানের উপরে ফোকাস করা হয়েছে। ঋগ্বেদের মন্ত্রগুলিকেই সুর এবং ছন্দের মাধ্যমে গেয় করে তোলার পদ্ধতি এই বেদে কিন্তু সংকলিত হয়েছে। অর্থাৎ কি করে বেদের মন্ত্র উচ্চারিত করতে হয়, অর্থাৎ কি করে গানের আকারে উচ্চারণ করতে হয়, সেই বিষয়টাই কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। দেন বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা কারা ছিলেন? দেখো, বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা যারা ছিলেন তাদের মধ্যে পৃথিবী, মরুত, রুদ্র, অগ্নি, উষা, ইন্দ্র এবং সূর্য। নেক্সট প্রশ্ন, উপবেদ কয়টি ও কি কি? উপবেদ হচ্ছে 4টি, যথা ধনুর্বেদ বা যুদ্ধবিদ্যা, গান্ধর্ববেদ বা সঙ্গীতবিদ্যা, শিল্পবেদ বা শিল্পবিদ্যা এবং আয়ুর্বেদ বা চিকিৎসাবিদ্যা। পরবর্তী প্রশ্ন, গৃহপতি বলতে আমরা কি বুঝি, বা গৃহপতি বা কুলাপা কাদের বলা হতো বা কাকে বলা হতো? দেখো, বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে কিন্তু গৃহপতি বা কুলাপা বলা হতো। অর্থাৎ আমাদের পরিবারে যে হেড অফ দি ডিপার্টমেন্টে যে আছে, হতে পারে আমাদের দাদু, হতে পারে আমাদের বাবা, হতে পারে আমাদের জেঠু, তাহলে যে আমাদের পরিবারের হেড অফ দি ডিপার্টমেন্টে রয়েছে তাকে আমরা কিন্তু বলছি কুলাপা বা গৃহপতি। বলছে বৈদিক পরবর্তী যুগে গ্রামাঞ্চলে গৃহপতি নামে একটি অত্যন্ত বিত্তশালী কৃষক সম্প্রদায় কিন্তু উৎপত্তি হয়েছিল এবং এরা সাধারণত বৈশ্য শ্রেণীভুক্তই কিন্তু ছিল। দেন বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীর নাম করো। বলছে বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীর নাম হলো অপালা, ঘোষা, বিশ্ববাড়া এবং লোপামুদ্রা। আবার বলছি, বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীর নাম হলো অপালা, ঘোষা, বিশ্ববাড়া এবং লোপামুদ্রা। পরবর্তী প্রশ্ন, আর্যদের চতুরাশ্রমের প্রথম ও সর্বশেষ আশ্রমের নাম কি? আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম হলো ব্রহ্মচর্য আশ্রম এবং আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম কিন্তু এখানে বলা হয়েছে সন্ন্যাস আশ্রম। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগের প্রচলিত 2টি মুদ্রার নাম লেখো। এটা নিষ্ক এবং মনা হচ্ছে বৈদিক যুগের প্রচলিত 2টি স্বর্ণ মুদ্রার নাম, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা। ওকে, নেক্সট, বৈদিক সভ্যতা কি? বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল? বলছে বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে উঠেছিল তাকেই কিন্তু বৈদিক সভ্যতা বলা হয়েছে এবং বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যমই কিন্তু ছিল গরু। পরবর্তী প্রশ্ন, উপনিষদ কি? বলছে উপনিষদ হলো বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ। উপনিষদ হলো বৈদিক সাহিত্যের শেষ ভাগের অন্তর্গত দার্শনিক ও আধ্যাত্মিক গ্রন্থাবলী। এগুলি মূলত বেদের জ্ঞানকাণ্ড বা বেদের জ্ঞানকাণ্ড বা দার্শনিক অংশ হিসাবে কিন্তু পরিচিত। উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ হলো গরু, মানে গুরুর কাছে বসে জ্ঞান লাভ করা, অর্থাৎ গুরুর নিকটে বসে জ্ঞান লাভ করাটাই হচ্ছে এখানে উপনিষদের মূল বিষয়বস্তু। তো আশা করি আজকের 10টা প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো।
এরপরে পরবর্তী পার্ট আসবে, সেখানে আমরা আলোচনা করব আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। আশা করছি কোনো না কোনোভাবে তোমরা আমাদের কাছ থেকে কিন্তু উপকৃত হবেই হবে। একটা বার্গারের থেকেও কম মূল্যে আমাদের কাছে পড়তে পারো তোমরা দুটো সাবজেক্ট, অর্থাৎ বাই 1 গেট 1 ফ্রি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।